হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট বিদ্যা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে একটা রেসিপি করেছি, সেটা হচ্ছে পনির বাটার মশালা। এটা আমি কিন্তু আমিষ করেছি, নিরামিষ নয়। পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি আর 300 গ্রাম মতন কাঁচা পনির নিয়েছি। আপনারা কিন্তু এখানে চাইলে ভাজা পনিরও ব্যবহার করতে পারেন, তবে পনির বাটার মশালাটা আমার মনে হয় কাঁচা পনিরে বেশি ভালো হয়। এই যে ঘিটা সামান্য পরিমাণে দিয়ে নেব। তো কড়াইটা গরম করে নিয়েছি ভালো করে, এর মধ্যে আমি কিন্তু ঘি দিয়ে নেব। এবার ঘিটার মধ্যে আমি পনিরটা হালকা করে একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর এর মধ্যে সামান্য একটু সাদা তেলও ব্যবহার করব, পুরোটা ঘিতে ভাজবো না। যদিও আপনারা চাইলে পুরোটা ঘিতে ভাজতে পারেন বা বাটারে ভাজতে পারেন। আমার কাছে ঘিয়ের পরিমাণটা একটু কম ছিল, তাই আমি ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে তারপর ভাজছি। পনির বাটার মশলা কিন্তু নিরামিষও করতে পারেন, নিরামিষটাও আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা দেখে নেবেন যদি ভালো লেগে থাকে। তবে আজকে আমি একটা আমিষ করছি। সামান্য নুন দিয়ে নিলাম, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আমি পনিরগুলোকে। খুব লাল লাল করে ভাজবো না, মোটামুটি হালকা দেখুন আমি ভেজে নিয়েছি। আবারও কড়াইতে একটু তেল দিয়ে নেব, তেলটা গরম করে নেব। তারপরে আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি, তারপরে খানিকটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি, আর লঙ্কাগুলো দিয়ে নেব। তো ঝালটা কিন্তু স্বাদ অনুসারে দেবেন, আর টমেটোগুলো দিয়ে নেব। ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খাবেন সেরকম ঝালটাই দেবেন। তো এগুলোকে আমি প্রথমে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আমি কিন্তু আলাদা করে কাজু বাদামের পেস্ট করছি না, কারণ কাজু বাদামের অলরেডি গুঁড়ো আমার কাছে করা আছে। তো এবার দেখুন ওটা হালকাভাবে ভেজে নিয়ে, ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। ওটাকে পেস্ট করে নেব, ওখানে রসুন, পেঁয়াজ আর লঙ্কার পেস্ট করে নেব। কাজু বাদামের পেস্ট যেহেতু আমার অলরেডি আছে। এবার আবারও তেল দিয়ে নিয়েছি, আর বাদবাকি যে পেঁয়াজটুকুনি ছিল ওই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। আপনারা এই পেঁয়াজটা চাইলে নাও দিতে পারেন, তবে আমি একটুখানি এর মধ্যে কাঁচা পেঁয়াজটা রেখেছি। তো ওটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ওটা পেস্ট করে নিচ্ছি, আর ওর মধ্যে সামান্য একটু পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই পোস্তটা ওর মধ্যে আবার একটু অ্যাড করে দিচ্ছি। দেখুন পেস্ট হয়ে গেছে এটা আমার। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার মোটামুটি। এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি, খুব সিম্পল কিন্তু ভাবে এই পনির বাটার মশলাটা রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এর মধ্যে আমি আবার একটু ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি, আবারও আমি খানিকটা নাড়িয়ে নেব ভালো মতন করে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা দিতেও পারেন। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসে, যেটা দেখতে বেশ ভালো লাগে। সামান্য ওর মধ্যে একটুখানি চিনি দিলাম, আর এরপর আমি কাজু বাদামের যে পেস্টটা আমার কাছে করা ছিল সেটাই আমি এর মধ্যে দিলাম। খানিকটা চিনি দিয়ে নিলাম এর মধ্যে, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। একটু একটা জিনিস যেটা আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে উষ্ণ গরম জল করে কিন্তু আমি এর মধ্যে একটুখানি দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে নেব। মশলাটার কাঁচা গন্ধও চলে গেছে, আর মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে। এবার আমি এটার মধ্যে পনিরগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব সহজেই দেখতে পাবেন বন্ধুরা, তৈরি হয়ে যাবে পনির বাটার মশলা ঘরেই, যেটা রেস্টুরেন্টের থেকেও খেতে ভালো হয়। তো এর মধ্যে আমি বাটার দিয়ে নিলাম। বাটারের পরিমাণটা একটু বেশি দিয়েছি মোটামুটি, আপনারা চাইলে পুরোটাও কিন্তু বাটারেও করতে পারেন, তাতে স্বাদ আরও ভালো হয়। তো এবার আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এর মধ্যে ওপর দিয়ে কসুরি মেথিটা দিয়ে নিচ্ছি। ঝাল, নুন, মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন, চেক করে নিয়ে তারপর রান্না অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমার পনির বাটার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা একটু হালকা একটু গ্রেভি রেখেছিলাম, কিন্তু টেনে গেছে পনিরের জন্য। তো পনির বাটার মশলার রেসিপিটা আমার রেডি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল জাস্ট বিদ্যাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ।
ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।